এতে এসে এদিকে আমি তো ভিডিও করতে করতে ব্যস্ত, আর ওইদিকে আমাকে নিয়ে ট্রোল শুরু হয়েছে। গায়ে যেটা ছচলের কোমরের থেকেও বেশি মোটা। এই রাগে বেশি বেশি খাওয়া শুরু করে দিলাম, দ্রুত মোটা হইতে হবে যেভাবে হোক। সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি ইফতারের রেসিপি নিয়ে। আর এই ভিডিওটা ছিল কিন্তু মোবাইলের সম্পূর্ণ ইফতারের ভিডিওটি আপনারা দেখতে থাকেন, আশা করি অনেক অনেক ইন্টারেস্টিং হবে। আর ইন্টারেস্টিং বললে ভুল হবে, ভিডিওটা আসলে খাওয়া দাওয়ার ভিডিও তো আসলে সুস্বাদু হয়, যেটা আপনারা যা না খান তারা তো আসলে বুঝতে পারবেন না। তো আজকে ভিডিওটা করার ইচ্ছা ছিল না, তারপরে ভিডিওটি হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এটা হচ্ছে রমজান মাসের একটি ভিডিও। রমজান মাসে আমরা কয়েক ভাই একটু কুষ্টিয়াতে গেছিলাম ছোট্ট একটি কাজ ছাড়ার উদ্দেশ্যে, কিন্তু কাজটি সারতে সারতে অনেক দেরি হওয়ার কারণে আমরা ডিসিশন নিয়ে নিলাম যে একদম ইফতার শেষ করে কুষ্টিয়া থেকে রওনা হবো বাড়ির উদ্দেশ্যে। তো ঝটপট সবাই মিলে চলে আসলাম কাচ্চি ডাইনের মধ্যে। কাচ্চি ডাইনে এসে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিব। আর ওইদিকে ইফতারি তো আর মাত্র অল্প সময় বাকি ছিল। আর আমরা ছিলাম মোটে 4 জন। 4 জনের মধ্যে এসে প্রথমে দেখছি যে তানবীর ভাই মানে হাত মুখ ধুইতে ব্যস্ত, আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত, মানে এখানে এসেও মিরর শট নিতেছিলাম। আর দেখলাম চুলের অবস্থা বেশ ভালোই, ধুলাবালিতে একদম জম পেস্ট হয়ে গিয়েছিল। তো সরাসরি আমরা এবার ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখছি যে জায়গাটা অনেক সুন্দর, মানে ডেকোরেশনটা দেখতেই মন চাচ্ছে, অনেক সুন্দর লাগছিল। আর ভিতরের জায়গাটাও অনেক বেশি বড় ছিল, বেশ ভালো পরিমাণ লোক খেতে পারবে একসাথে বসে। আর ডেকোরেশন দেখতে দেখতে আমরা তো মেনু বুকটা দেখার কথাই ভুলে গিয়েছিলাম। মেনু বুকটা খুলে দেখছি এখানকার প্যাকেজগুলো এত পরিমাণ হাই, মানে আমরা 4 জন মিলেও নিতে পারছি না, আবার 4 জন মিলে খেয়েও শেষ করতে পারবো কিনা আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। তাই তো আমরা বেরিয়ে চলে আসলাম মৌবনের উদ্দেশ্যে। আর ইফতারির আর মাত্র অল্প কিছু সময় বাকি। মৌবনে এসে দেখছি এত পরিমাণ ক্রাউড, মানে আমরা ঢোকার সাহসই পাচ্ছিলাম না। তারপরে কোন রকম ঠেলা গোতা দিয়ে ঢোকে আমরা সিট পেয়েও গেলাম। সিট পাওয়ার পরে বড় ভাইয়ের চোখের মধ্যে পড়েছে পোকা। এর আগে জানতাম যে উচ্চ ভাইয়ের চোখে হচ্ছে পোকার আবাসস্থল, এখন দেখছি পার্থ ভাইয়ের চোখেও পোকা পড়া শুরু করছে ঘরের মধ্যে থেকেও। তারপরে পেয়ে গেলাম আমাদের সেই সুস্বাদু খাবারটি, মানে আমরা যেটার আশায় এতক্ষণ বসেছিলাম। ঠেলা গোতা দিয়ে ভিতরে ঢুকলাম। আর মৌবনের কাছের কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, খেতেও মোটামুটি ভালো রকম টেস্ট ছিল। যদিও এটা রমজান মাস, অনেক বেশি পরিমাণ রান্না বাড়ার আয়োজন চলে, তাও এখানে বেশ ভালোই লেগেছে। আপনারা দেখে কিন্তু মোটামুটি বুঝতে পারছেন টেস্টটা কেমন ছিল। আচ্ছা, গায়ে যেটা ছচলের কোমরের থেকেও বেশি মোটা, আপনারা দেখছেন আপনাদের যে ব্লগার ভাই তার থেকেও বেশি মোটা। আরে ভাই, এটা কেমন কথা শোনালো? চিকুন হইতে পারে ঠিক আছে, তাই বলে আমার মরিচটা নাকি আমার কোমরের থেকেও বেশি মোটা, এটা কি ভাই মানা যায়? এসব কথাগুলো হালকা করে ছুঁড়ে ফেলে দিলাম। ছুঁড়ে ফেলে দিয়ে খাবার খাওয়া শুরু করলাম। বেশি বেশি খেতে হবে এবং দ্রুত মোটা হতে হবে, এসব কথা যেন বলার কোনো সুযোগ না পাই, তাই একদম ফৌজি স্পিডে খাওয়া শুরু করে দিলাম। মানে এত পরিমাণ খেতে হবে, দ্রুত আজকে মোটা হইতে হবে, এই চিন্তা মাথার মধ্যে চলে আসলো। আর এদিকে বড় ভাইরাও খাচ্ছে, এদিকে অন্যান্যদের খাওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো আমরা দ্রুত খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এবং অনেকদিন কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসেনি, আজকে থেকে আবারও ভিডিও নিয়ে আসা শুরু করলাম।